পৃথক রাজ্যের দাবিতে আগামী দিনে আন্দোলন কোন পথে এগোবে তা নিয়ে দ্বিধা বিভক্ত মোর্চা নেতৃত্ব। মোর্চা প্রধান বিমল গুরুং একদিকে যখন চরম আন্দোলনে যেতে বদ্ধপরিকর, তখন সংগঠনের সম্পাদক রোশন গিরি পরিস্থিতি বিচার করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চান। শীর্ষ নেতৃত্বের এই মতভেদেই ক্রমশ দিশাহীনতায় ভুগছে মোর্চার আন্দোলন। গোর্খাল্যান্ডের দাবিতে মোর্চার আন্দোলনে অগ্নিগর্ভ পাহাড়, মাঝে মধ্যে সেই আন্দোলনের রেশ এসে পড়ছে তরাই ও ডুয়ার্সে। আর আগামী দিনে মোর্চার এই আন্দোলনের কৌশল কি হবে তা নিয়েই তীব্র মতভেদ তৈরি হয়েছে সংগঠনের শীর্ষ নেতৃত্বের মধ্যে। সোমবার কালিম্পংয়ে মোর্চা প্রধান বিমল গুরুং ঘোষণা করেন, মঙ্গলবারের জন্য পাহাড়ে অনির্দিষ্টকালের বন্ধ কর্মসূচি শিথিল করছেন তারা। কিন্তু তার কয়েক ঘন্টার মধ্যেই 180 ডিগ্রি উল্টো অবস্থান নেয় মোর্চা। দার্জিলিং এ মোর্চার কেন্দ্রীয় কমিটি বৈঠকের পর তারা মঙ্গলবারের বন্ধ শিথিল কর্মসূচি প্রত্যাহার করে বন্ধ চলবে বলে জানিয়ে দেন। এদিকে লাগাতার বন্ধে জেরবার পাহাড়ের জনজীবন, ফলে মানুষের চাপে কিছুটা বাধ্য হয়েই বন্ধ শিথিলের কথা বলেছিলেন মোর্চা নেতারা। তবে এই সিদ্ধান্ত সংগঠনের সর্বসম্মত সিদ্ধান্ত নয়। মূলত সংগঠনের সম্পাদক রোশন গিরির চাপেই পরিস্থিতি বিচার করে এই সিদ্ধান্ত নেয় গোর্খা জনমুক্তি মোর্চা। তবে দলের চরমপন্থীরা এই সিদ্ধান্ত মানেননি। তাদের চাপেই আবার পূর্ব ঘোষিত সিদ্ধান্ত পাল্টায় মোর্চা। আর মোর্চা নেতাদের আপাত নরম ও চরমপন্থীদের মধ্যে মতপার্থক্যে বিভ্রান্ত মোর্চার আন্দোলন। মতপার্থক্যের জেরেই সংগঠনের সম্পাদক রোশন গিরি হঠাৎই সোমবার রাতে কলকাতা চলে আসেন, এরকমই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এর আগে ডুয়ার্সে গত 8ই ফেব্রুয়ারির আন্দোলন নিয়েও দুই শীর্ষ নেতার মতপার্থক্য ছিল। সেই রক্তক্ষয়ী আন্দোলনের পর পুলিশ সংগঠন প্রধান বিমল গুরুং সহ 262 জন মোর্চা সমর্থকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। কিন্তু এতে নাম ছিল না রোশন গিরি। পুলিশি পরোয়ানায় নাম থাকা না থাকা নিয়েই মন কষাকষি শুরু হয় মোর্চার অন্দরে। এইসব ঘটনা থেকে স্পষ্ট হচ্ছে, যত দিন যাচ্ছে আন্দোলনের দিশা নিয়ে মতপার্থক্য ততই প্রকট হয়ে পড়ছে মোর্চার শীর্ষ নেতৃত্বের মধ্যে। ব্যুরো রিপোর্ট, তারা নিউজ।